হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছেন। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টটা খেলাম হচ্ছে ব্রেড আর মানে গ্রিন টি। আমি এরকমই ব্রেকফাস্ট করি এখন। আর শায়নকে দিলাম হচ্ছে ব্রেড আর ডিমের অমলেট। সো ও খেয়ে বসে বসে ফোন ঘাটছে। একটু পরে আমরা জিম যাব। আর এদিকে আমি বসে বসে না এখানে গাছগুলো দেখছিলাম, শুকনো পাতাগুলোকে ফেলছিলাম, পরিষ্কার করছিলাম। আর জাস্ট ভাবছিলাম মানে চলে যায়। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি ভাবছিলাম যে গাছেদের সহ্য ক্ষমতা মানুষের থেকেও বেশি। এবার তোমরা বলবে কেন? তো আমরা মানে কিছু মানে ক্ষণ যদি গিয়ে রোদের মধ্যেই, যা রোদ এখন পড়েছে, যা গরম বাইরে দাঁড়াই, তাহলে আমাদের শরীর খারাপ লাগে, অস্থির লাগে, ডিহাইড্রেশন হয়। তো যেটা বলছিলাম যে একটু কিছুক্ষণ দাঁড়ালে আমাদের শরীর খারাপ লাগে, ডিহাইড্রেশন হয়, হানা টানা। আর এদিকে সারাদিন গাছগুলো দাঁড়িয়ে আছে। আর আমরা হয়তো দিনে হয়তো দুবারই ওয়াটারিং করতে পারি। আর কিছু গাছ যেগুলো কিনা রাস্তায় মানে রাস্তার যেই গাছগুলো, সেগুলো তো ওই শিকড় ভেতরে নিয়ে গিয়ে একদম মাটির তলা থেকে জল টানে, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি বলছি এই যে ছোট ছোট গাছগুলো, সেই মানে যেগুলো বাড়ির গাছ, সেগুলো তো আমরা দুবার ওয়াটারিং করি আর সারাটা দিন এই গাছগুলো থাকে, সে ছোট হোক বা বড় হোক, তারা কিন্তু মানে রোদটা সহ্য করা তাদের ক্ষমতা রয়েছে। আমার মনে হয় না আমাদের আছে বলে, বা অ্যাটলিস্ট আমার তো নেই। আমাকে যদি বলে সারাদিন এই রোদের মধ্যে একটানা ঠাই দাঁড়িয়ে থাকতে, আমার মনে হয় আমি আর বেঁচে থাকবো না। তো সেটাই ভাবছি, মানে সামান্য এই পাতাগুলোর, এই সরু সরু ডালগুলোর আমাদের থেকে মানে অনেক বেশি সহ্য ক্ষমতা। তো যাই হোক, আজকে সানডে মর্নিং, সকাল সকাল সব কাজবাজ করে নিয়েছি। এইবার জিম যাব। তো চলো একেবারে জিম থেকে ফিরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমার ফোনে চার্জ নেই, তো আমি ফোনটা নিয়ে যাব না জিমে, এবারে এসেই ভিডিও করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড ইভিনিং। দুপুরবেলা সারা দুপুর শুয়ে হরার পডকাস্ট শুনেছি আমি, আর সায়ন তো IPL দেখছিল। আর তারপরে দুজনে দুটো এসপ্রেসো খেলাম, খেয়ে তারপরে বেরোলাম। তো আমি তো বাড়ি এলাম, চলো ভেতরে যাই। আজকে সানডে, আজকে মেবি হয়তো জুয়া আর পাপাই আসবে, মেবি, নট শিওর। আসে জেনারেলি রোববার করে আসে। তো যাই হোক, গিয়ে দেখি, চলো ভেতরে যাই, গিয়ে দেখি বাবা মা কী করছে। আর হয়তো পান্নাও রয়েছে। পান্না হচ্ছে আমার পিসি, যে ওপরে থাকে, মানে ছোটো পিসির সাথে থাকতো আর কি। তো বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে সামনে একটা ধোসার দোকান আছে, ওখান থেকে সাদা ধোসা নেবো, বিকজ পাপাই তো কি বলে ওগুলোকে, জ্যান, মানে নো অনিয়ন নো গার্লিক। আর দেখি জুয়ার জন্য কি আনা যায়। এই যে সাদা ধোসাটা হচ্ছে, আর উনি ওই সাম্বার আর যে নারকলের চাটনিটা হয় সেটা মানে প্যাক করছে। কি সুন্দর যে মানে কোনো উইথাউট এনি প্রবলেম তুলে দেয়। আমরা বাড়িতে ট্রাই করলে জীবনে মনে হয় এত সহজে উঠবে না। নিয়ে চলে এসেছি এই যে পাপার জন্য সাদা ধোসা, আর বাবা আর জুয়ার জন্য নিয়েছি ক্রিমস থেকে দুটো প্যাটিস। মা খাবে না, বিকজ 8টা বেজে গেছে, আর মা 8টা বেজে গেলে বাইরের খাবার খায় না, খুব একটা খায় না, অ্যাভয়েড করার চেষ্টা করে। তো বারবার বলে দিয়েছে আনতে না, ওই জন্য আনিনি, আমার আর মায়ের জন্য আনিনি। জুয়া বাবাই তো বেরিয়ে গেছে অনেকক্ষণ, তারপর আমি আর মা বসে বসে গল্প করছিলাম, বাবাও ছিল তখন। তো যাই হোক, এবার শায়ন ফোন করলো, এসে গেছে। তো চলো বেরোনো যাক, টুকটাক দু একটা জিনিস কেনারও রয়েছে বেরিয়ে। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করে হেয়ার অয়েলিং করে নিয়েছি আজকে, বিকজ আজকে শ্যাম্পু করবো, যেহেতু আজকে জিমের ছুটি, আজকে মানডে। তো যাই হোক, আমি আজকে বানাচ্ছি হচ্ছে মালাই কুলফি আইসক্রিম, কারণ শায়ন খুব পছন্দ করে। তো চলো তোমাদেরকে হালকা ফুলকা একটু গ্লিমস দিয়ে দিই। তো এই যে আমার দুধ এখানে আমি ফুটতে বসিয়েছি, আর এর মধ্যে আমি দিয়েছি আর কি, কেশর দিয়েছি, ন্যাচারালি ওই ইয়েলোইশ কালারটা আসার জন্য। তো যাই হোক, বাকি রেসিপিটা তোমরা নেক্সট ভিডিওতে দেখো। আজকে এই ভিডিওটা বাস এই অবধিই ছিল। আশা করছি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.